ডুবুরিরা সমুদ্রের নিচে একটি কার্গো ট্রাক খুঁজে পান। ট্রাকটির অবস্থা দেখে মনে হচ্ছে এটি বেশ দীর্ঘ সময় ধরে সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে এবং এখন এটি সামুদ্রিক মাছদের একটি নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পানির নিচে থাকলেও ট্রাকটির মূল কাঠামোটি এখনও অক্ষত রয়েছে। কন্টেইনারটি অনেক বড় এবং এটি যদি সফলভাবে উদ্ধার করে মেরামত করা যায় তবে এর ভেতরে অনেক মূল্যবান জিনিস পাওয়া যেতে পারে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর জ্যাক এটিকে পানি থেকে ওপরে তোলার সিদ্ধান্ত নেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে এটিকে মেরামত করা সম্ভব কিনা তা দেখার জন্য কাজ শুরু হয়। প্রথম দিকে তারা ট্রাকের গায়ে জমে থাকা সামুদ্রিক শ্যাওলা ও প্রবাল পরিষ্কার করেন। প্রথমবার ক্রেন দিয়ে কন্টেইনারটি তোলার চেষ্টা করার সময় অতিরিক্ত ওজনের কারণে বেল্ট ছিঁড়ে যায়। এরপর জ্যাক আরও মজবুতভাবে বেল্ট বাঁধেন এবং দ্বিতীয়বার তোলার জন্য বড় বড় এয়ার ব্যাগ ব্যবহার করেন। ক্রেন এবং এয়ারব্যাগের সাহায্যে ট্রাকটি ধীরে ধীরে সমুদ্রের গভীর থেকে ওপরে উঠে আসে এবং সফলভাবে পানির উপরিভাগে চলে আসে। দেখা যায় এটি একটি বন্দরের কাছাকাছি পড়ে গিয়েছিল, তাই এটিকে সরাসরি বন্দরের প্ল্যাটফর্মে নামানো হয়। ধারণা করা হচ্ছে মালামাল লোড করার সময় হ্যান্ডব্রেক না টানার কারণে ট্রাকটি পানিতে পড়ে গিয়েছিল। ওপরে তোলার পর প্রথমে উচ্চচাপের ওয়াটার গান দিয়ে ট্রাকের বাইরের অংশ এবং চাকাগুলোতে লেগে থাকা ময়লা ও সামুদ্রিক উপাদান ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। প্রায় 2.5 ঘন্টা ধরে ধুয়ে পরিষ্কার করার পর একটি বড় হেলিকপ্টারের সাহায্যে ট্রাকটিকে বন্দর থেকে সরিয়ে একটি বড় গ্যারেজ বা ওয়ার্কশপে নিয়ে আসা হয়। যেহেতু এটি অনেক দিন পানির নিচে ছিল, তাই এর ভেতরের সমস্ত অংশ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। ওয়ার্কশপের কর্মীরা ট্রাকের বিভিন্ন অংশ আলাদা করা শুরু করেন। দীর্ঘদিন লবণাক্ত পানিতে থাকার কারণে ইঞ্জিন এবং নিচের চেসিসের কিছু অংশে মারাত্মক জং ধরে গিয়েছিল। মেকানিকরা একে একে ইঞ্জিন, চাকা এবং ভেতরের সিটগুলো খুলে ফেলেন। একটি মেয়ে ওয়ার্কশপের ভেতরে বসে ট্রাকের সমস্ত তারের সংযোগ বা ওয়্যারিং নতুন করে গোছানোর কাজ শুরু করে। এরপর চেসিসের জং ধরা অংশগুলো কেটে বাদ দেওয়া হয় এবং ওয়েল্ডিং করে নতুন লোহার টুকরো জোড়া দেওয়া হয়। কন্টেইনারের ভেতরের অংশটিও সুন্দরভাবে মেরামত করে নতুনের মতো চকচকে করে তোলা হয়। কেবিন এবং চেসিসের অন্যান্য অংশ স্যান্ডব্লাস্টিং করে জং সম্পূর্ণ দূর করা হয় এবং এরপর প্রাইমার ও সবুজ রঙের নতুন পেইন্ট স্প্রে করা হয়। নতুন করে রং করার পর ট্রাকটির সামনের অংশটি চমৎকার দেখায়। এরপর নতুন ইঞ্জিন, চাকা, ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য যন্ত্রাংশ নিখুঁতভাবে আগের জায়গায় বসানো হয়। সম্পূর্ণ মেরামত শেষে ট্রাকটিকে পলিশ করা হয় এবং এটি একদম নতুনের মতো দেখায়। অবশেষে পানিতে ডুবে যাওয়া এই বিশাল ট্রাকটি পুরোপুরি ঠিক হয়ে আবার রাস্তায় পণ্য পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যায়।